হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল উঠে কাকে দেখাচ্ছি। তো ইনি হচ্ছে কয়েকদিন ধরে প্রচণ্ড উৎপাত করছিল ঘরে, তো সেই জন্যই ওনাকে এই যে ফাঁদ পেতে আটক করা হয়েছে। তো ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে মেয়েকে ব্রাশ করিয়ে চলে এসেছে কিচেনে, কারণ মেয়েকে এখন খাবারটা দেবো। তো এইদিকে মার তো ব্রেকফাস্ট অলরেডি বানানো শেষ, তো এখন ওই ঘড়িতে 10:30টার মতন বাজে। তো আমাদের ঘুম থেকে উঠতে দেরি হলেও মার কিন্তু কখনোই লেট হয় না, মার ওই সকাল শুরু হয় সেই ভোর থেকে। তো এখানে আসলে সত্যি কথা আমার ওই সকালটা 10টার পরেই শুরু হয়, তো সেই জন্য কি হয় এই যে লেট হয়ে যায় একটু। তো এই যে মেয়ের খাবারটা প্লেটে বেড়ে নিয়েছি, তো এখন ওকে খেতে দেবো। তো আমার মার একটা স্বভাব কি জানো তো, মা যতক্ষণ পর্যন্ত গরম গরম না খেতে দেবে মার কখনোই শান্তি হয় না। কারণ সেই সকাল থেকে চিৎকার শুরু করে যে মা কখন, মানে মা সবসময় বলতে থাকে যে কখন আমি সকালের খাবারের ঝামেলা শেষ করবো আর কখন আমি দুপুরের খাবার বানাবো, কারণ এতটাই আমাদের লেট হয়ে উঠতে। তো সেই জন্য মা ওই বসে থাকে যতক্ষণ আমরা না উঠবো, এই রুটিই হোক বা লুচি সেটা মা আমাদের গরম গরমই ভেজে দেবে। তো বারবার বলি যে আমাদের ঠান্ডা খাওয়ার অভ্যেস আছে, বাট মার তো সেটা শুনবেই না। তো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, কারণ মেয়ে তো আজকে আমার হাতে খাবেই না, যেহেতু লুচি আছে। তো সেই জন্য ও একাই খাচ্ছে, তো যা পারে খাক, যদি মনে হয় খায়নি ঠিকঠাক তারপর আমি খাইয়ে দেবো। তো এবার আমি যে চলে এসেছি চা নিয়ে, আর মা তো আগে থেকে চা বানিয়ে রেখে দিয়েছিল, এবার চা খাবো, তারপরে এই যে ব্রেকফাস্ট করতে বসেছি। আর এই গরম গরম লুচি আর ছোলার ডালটা যা অসাধারণ হয়েছিল, কি আর বলবো। আর এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো একটু স্পেশাল আজকে, কারণ কি বিরিয়ানি আমার কাছে অলওয়েজই ফেভারিট, আর তার মধ্যে আমার বোন যেহেতু খেতে চেয়েছে, তো সেই জন্য আরোই বেশি। তো ও মানে অনেক দিন ধরেই বলছিল যে তোরা যখন আসবি তখন বিরিয়ানি করে খাওয়াস, কারণ এইদিকে বিরিয়ানি সত্যি কথা বলতে গেলে কারোরই ভালো লাগে না তেমন। তো আমার বোন যেহেতু আমার ওখানে অনেকবার গেছে, তো ওখানের বিরিয়ানি খেয়ে না ওর আর এইদিকেটা মুখে রুচে না, তো সেই জন্য ওকে আজকে করে খাওয়ালাম। তো খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে এই যে এখন 3:30 মতন বাজে, বেরিয়েছি একটু ঘুরতে যাব বলে। তো কোথায় যাচ্ছি সেটা না হয় তোমাদের একটু পরে বলছি। তো তার আগে দেখো আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না ঘুরতে, আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার বড় কাকিমণি। তো চলে এসেছি বড় কাকার বাড়িতে, তো কাকিমণিদের তুলে তারপর আমরা যাব। তো এই যে কাকিমণিকে তুলে আমরা এই যে বেরিয়ে গেছি। তো এখন ওই 4টের মতন বাজে। তো এই দিকটা আমাদের বাড়ি থেকে না একটু ভেতরের দিকে হয়, ওই তোমার মানে কি সন্ধে সন্ধে হয়ে গেলে একটু রিস্ক হয়ে যায়, কারণ কি এই দিকটায় না ওই হাতির একটু মানে উৎপাত আছে। তো যেহেতু এই সময়টা ধানের সিজন, তো ভয়ই লাগে, যেহেতু সন্ধ্যের দিকটা হলেই না হাতি বেরিয়ে যায়। তো ভাবলাম যে দিনে দিনে গিয়ে দিনে দিনে ফিরে আসতে হবে এইসব জায়গা থেকে, তাই জন্য এই যে দেখো চলে এসেছি। তো আজকে এখানে আসার উদ্দেশ্য কী ছিল বলো তো, একটা কেউ একজন বলেছিল যে এখানে একটা বড় মন্দির হয়েছে, খুব দেখার মতন বিশাল বড়। তো সেটা দেখতেই আজকে আসা। ভাবলাম বাড়িতে বসে বসে তো প্রতিদিন সত্যি কথাই বোর হই, কারণ তেমন কিছু করার থাকে না ওই খাওয়ার পর আর। তো ভাবলাম ঘুরে আসি, বাট ঘুরতে এসে দেখছি যে একেবারে ঘরের মাঠ, কারণ কি যা ভেবেছিলাম তা তো পাইনি, বাট ওই ঠাকুরের দর্শন পেয়েছি তাতেই মন ভরে গেছে। তো এখানে তো দর্শন হয়ে গেছে, এবার যাবো আরেকটা জায়গায়। তো এই যে এই জায়গাটা দেখছো, সেই ছোটোবেলাতে আমরা এসেছি হয়তো, কারণ তারপর আর তেমন আসা হয়নি। তো এটা হচ্ছে আমাদের এখানকার কৃষ্ণ মন্দির। তো এখানে আমার আসা হয় না প্রায় অনেক বছর হলো। তো এতদিন পর এখানে এসে সত্যিই ভীষণ ভালো লাগছে, কারণ পুরনো সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ছে। যখন জন্মাষ্টমী হতো তো তখনই এখানে আসা হতো, আর সেই আনন্দগুলো জাস্ট ভোলার মতন না। তো চলে এসেছি ভেতরে, আর ভেতরটা তো দেখতেই পেলে কতটা সুন্দর আর কতটা স্পেসিয়াস। তো কারণ এখানে যখনই উৎসব হয় তো এখানে লোক তো প্রচুর ভিড় হয়, তো সেই জন্যই এত বড় করে মন্দিরটা বানানো। তো সে রাধাকৃষ্ণর মূর্তিটা তো তোমাদের দেখালাম।
তো এখানে আর কিছুক্ষণ পরেই পণ্ডিতজি বললো যে সন্ধ্যা আরতি শুরু হবে, বসতে। বাট সত্যি কথা আমরা আর বসবো না, তার কারণ এই দিকটাতেও প্রচণ্ড হাতির উৎপাত, তো যখন তখন বেরিয়ে যেতে পারে। আর সন্ধ্যের সময় সত্যি কথা রিস্ক হয়ে যায়, যেহেতু আমি বাচ্চা নিয়ে এসেছি, তো দিনে দিনেই চলে যাব। তো মন্দির থেকে বেরিয়ে আমরা তো টোটোতে উঠে গেছি, বাট এই দুজনের আর ফুল নেওয়া থেকে মন ভরছে না। তো মেয়েও একের পর এক ফুল চেয়ে যাচ্ছে দিদুনের কাছে, আর দিদুনও একের পর এক তার নাতনিকে ফুল দিয়েই যাচ্ছে। তো এই যে দেখছো এত ভ্যারাইটি ফুলের, মানে এই যে ফুলগুলো না, মানে নেপালিদের বাড়িতে এত ভ্যারাইটির মানে ফুল থাকে, সত্যি দেখতে এত ভালো লাগে। তো আমি বারবার বলছি ছেড়ো না, কারণ কখন কি আবার রেগে যাবে, তো আবার মুশকিল হয়ে যাবে। তো বাট মা বললো কি তুই চুপ কর, একটা দুটো নিলে কিচ্ছু হবে না। তো চলে এসেছি একদম সেফ জোনে। তো এই যে বাদিকে দেখলে গলিটা, সেখানে আমাদের পাড়ার ওই পুজোটা হয়। তো ওখান থেকে আবার চলে এসেছি এই যে দেখো অনুকূল ঠাকুরের মন্দিরে, কারণ ওদের আজকে যে কী হয়েছে, ওরা একের পর এক জায়গায় চলেই যাচ্ছে, তার সাথে সাথে আমাদেরও নিয়ে যাচ্ছে। তো চলে এসেছি এই যে ভেতরে। তো ভেতরে তো তোমাদের তেমন আজকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তার কারণ কি সেই কখন বেরিয়েছে মেয়েকে নিয়ে, তো ওর একটু খিদেও পাচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাই। যদিও বা এখানে আর কিছুক্ষণ পর প্রার্থনাও শুরু হতো, তো আর থাকা হলো না আজকে। তো নেক্সটে কখনো যদি আসি তাহলে অবশ্যই থাকবো। তো এখানে এখন এই যে কিছু সিঙ্গারা আর মিষ্টি জাতীয় জিনিস নিয়ে বাড়ি যাব, কারণ মেয়ে তো বাড়ি গিয়ে বায়না শুরু করবে কিছু একটা খুচখাচ খাওয়ার, তাই জন্য যে ওগুলো নিয়েছি, তার সাথে আইসক্রিম নিয়েছিলাম। তো বাড়ি এসে আর কারোরই তর্স হয়নি যে আইসক্রিমটা রেখে দেবো, তো সবাই মিলে এই জন্য নিয়ে বসে গেছি। সত্যি কথা এই আনন্দের দিনগুলো তো আর কয়েকদিনই, তারপর তো যে যার বাড়ি চলেই যাবে। আর এইদিকে আমার মেয়ের তো কখনোই একা খেয়ে মন ভরে না, যতক্ষণ পর্যন্ত ওর মিমি ওকে না খাইয়ে দেবে কিছু। আর আমাকে তো এইসব জাতীয় খাবারেও কোনোদিনই ভরসা করে না, কারণ ওকে খাওয়াতে গিয়ে কয়েক কামড় আমিই খেয়ে ফেলি বলে ও আমাকে একদমই ভরসা করে না এইসব জাতীয় খাবার মানে খাওয়াতে। তো সন্ধেবেলায় এই যে পুরো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে এখন বসেছি, আর তখনই এসেছে আমার কাকাতো ভাই। তো ওকে বলছিলাম তুই যদি আর কিছুক্ষণ আগে আসতি তাহলে আইসক্রিমটা পেতি, কারণ আইসক্রিমগুলো এখন আমাদের পেটে চলে গেছে বলে তোকে আর দিতে পারলাম না। তো এখানে ওকে খ্যাপাচ্ছিলাম, ভিডিও করেছে, ওর জন্য একটা ভালো পাত্রই চাই বলে, তো সেই জন্য বারবার করে হাত দেখাচ্ছিল। তো ভাই চলে যাওয়ার পর এই যে বোন আবার বলছে মোমো খেতে যাবে, কারণ আমাদের এখানকার মোমো তো ভীষণই ভালো হয় খেতে। আর বোন যেহেতু কাল চলে যাবে, তো সেই জন্য এই সময় যা খেতে চায় তো সেটাই খেতে হয় বলে ওর স্বাদ দেওয়ার জন্যই সত্যি কথা আজকে আসা, না হলে আমার কোনো ইচ্ছেই ছিল না আজকে আসা। তো চলো আজকের এই ব্লগটা এখানেই মোমো খেতে খেতে শেষ করছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।